অলরাইট, সো সফট স্টোরি চেক করতে হলে অবশ্যই আমার যে একটু আগে যেই ডায়াফ্রামটা নিয়েছিলাম এই ডায়াফ্রামটা অবশ্যই সিসমিক ডেফিনিশন যে ক্রিয়েট করলাম তার আগেই হতে হবে। সো আমরা এটা ঠিক করার জন্য অবশ্যই আমাদেরকে স্ট্যাড এডিটরে যেতে হবে। স্ট্যাড এডিটরে চলে আসলাম। সো একটু অ্যাডভান্সড এই কাজটা, অ্যান্ড এটা যদি না করি আমরা তাহলে আমাদের পরবর্তীতে ওয়ার্নিং আসবে, তো সেখান থেকেও আমরা হয়তো বা এটা ঠিক করতে পারবো। বাই দ্য ওয়ে আমরা যেহেতু আগে থেকেই শিখতেছি, সো আগে থেকেই বিষয়টা নিয়ে কাজ করি। তো এটা মনে রাখতে হবে সবসময়, অবশ্যই এই যে ডায়াফ্রামটা ইমিডিয়েটলি আপনার সিসমিক ডেফিনেশনের ওইখানটাতে দিতে হবে। ওকে, সো আমরা এখন একটু এটা খোঁজ করব যে এটা আসলে কোথায় দিয়েছি। হ্যাঁ, এটা এখানে আসছে যে এন রেফারেন্স লোডের পরপরই কিন্তু ফ্লোর ডায়াফ্রামটা আছে, রাইট? এটা পারফেক্ট টাইম ছিল। অ্যান্ড এরপর হচ্ছে ডিফাইন ইউবিসি লোড, ঠিক ডেফিনেশনের পরপর ইমিডিয়েটলি সিসমিক ডেফিনেশন এবং হচ্ছে যে ফার্স্ট যে লোড কেস আমরা বানাচ্ছি সেই লোড কেসের আগে। সো তার মানে হচ্ছে আমি মোটামুটি এইখানে যে ইউবিসি লোড দিয়েছি তার ঠিক আগে আগেই আমাদেরকে এটা দিতে হবে। সো এখানে আমি জাস্ট একটা কমান্ড দিব। কমান্ডটা হচ্ছে লিখব চেক সফট স্টোরি কমান্ড। ওকে, চেক সফট স্টোরি। আমরা এইটা সাধারণত দুইটা কোড নিয়ে আসলে সফট স্টোরিটা চেক করা যায়। একটা হচ্ছে ASC7 অথবা আমাদের আরেকটা কোড হচ্ছে আইএস কোড। আইএস কোডের যেটা হচ্ছে যে দুইটা কোডই আছে, যেটা হলো 18932016 দুইটাতেই, এবং হচ্ছে ASC7 to 10 5 16 যে কোনোটাতে করা যায়। সো আমরা এখানে ASCE7, ঠিক আছে, এটা দিলেই মোটামুটি সে চেক করে নিবে। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি সেভ করে।